আবহাওয়ার পরিস্থিতির খবর জানাতে আমরা আসছিলাম রামুল বাকখালী নদীতে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি আসলে একটি জুর, এটা খুব ঐতিহ্যবাহী বলা যায়। একসময় গ্রামগঞ্জে কৃষিকাজের সাথে যারা জড়িত ছিল তারা অনেক বেশি এটা ব্যবহার করতো। এই বিষয়টা একটু যদি বলতেন ছোটকাল, এটা কিভাবে দেখেছেন এবং আসলে এই জুল যেটা আমরা বলি সেটা হচ্ছে আসলে বিলুপ্তির পথে। হ্যাঁ, এটা তো আসলে এখন বর্তমান প্রজন্ম যারা আছে তারা তো আসলে এটার সম্বন্ধে আসলে জানবে না। সেটা এখন যখন যে বৈরী আবহাওয়া হচ্ছে, যে ছাতাটা উল্টে যাচ্ছে, তার জন্য আমি এখানে এসে আমার যেই কাজের জন্য যে প্রতিবেদনের যে ছবিগুলো ওঠানো হচ্ছে, যে বৃষ্টিতে যখন বাতাসের জন্য দাঁড়াতে পারতেছি না, তখন আমি আমার এই যে যে মাঝি আছে, মাঝির কাছ থেকে আমি জুটটা নিলাম। জুটটা নিয়ে যে এদিক থেকেও বাতাস আসলে জুটটা আমার শরীরের সাথে লাগিয়ে থাকে, এদিক থেকেও বাতাস আসলে কিন্তু লাগিয়ে থাকে। মানে বৃষ্টিতে বৃষ্টিছি না, মাথাও রক্ষা হচ্ছে, শরীরটাও রক্ষা হচ্ছে। আসলে বর্তমান প্রজন্মকে জানান দিতে চাই যে যে এই জুটের বিষয়টা নিয়ে যে আসলে প্রচলন থাকা দরকার। আধুনিক যুগের মধ্যে এই জুটটা আসলে প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের, প্রতিটা ছোট ছোট বাচ্চাদেরকে জানান দেওয়া দরকার যে এই যে কুটির শিল্পের যে তৈরি করা, যে পাতা দিয়ে এবং যে বেত দিয়ে, বাঁশ দিয়ে এই জুটটা তৈরি করা হয়েছে, আসলে এই জুটটা অনেক দিন ধরে টিকে থাকে। হ্যাঁ, এই জন্য ছাতা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে বাঁশ বেতের যেভাবে কারুকাজ করা আছে, এটা কিন্তু নষ্ট খুবই কম হয়। একটা কিন্তু 4 থেকে 5 বছর যায়, যত্ন করলে কিন্তু 5 থেকে 7 বছরও যেতে পারে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই জুটটা আপনারা দেখেন কত সুন্দর কারুকাজ দিয়ে তৈরি করা। এবং যে মাঝি ওনার সাথে কথা বললাম যে এটার বয়স নাকি 4 বছর হয়েছে, এই পর্যন্ত 4 বছর হয়েছে, মানে একটা জুট কিনতে হয় নাই। তো এই জন্য নতুন প্রজন্মকে আসলে জানান বলা দেওয়ার যায়, জন্য হ্যাঁ, আসলে আমরা একসময় দেখতাম ছোটকালে আমাদের পরিবারের হয়তো আমাদের হাল আব্বারা, চাষ করার চাচারা, সময়, হ্যাঁ, দাদারা, এরা কিন্তু বিলে যাওয়ার সময় এটা কিন্তু মাস্ট লাগতো। রাখ- তখন ছাতার করে খুব একটা প্রচলন ছিল না। এটা নিয়ে কিন্তু তারা তাদের দৈনন্দিন কাজ, হাল চাষের কাজ কিন্তু চালাতো। আমাদের হয়তো আমাদের পরের প্রজন্ম যারা আসবে কিংবা যারা আসতেছে তারা কিন্তু এই জিনিসটাকে চিনবে এটা না। এখন তো জাদুঘরে রাখার মতো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটি কথা। এটা জাদুঘরে রাখার মতো একটি বিষয় কিন্তু। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।